আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বাড়ি ফেরার পথে সদরঘাট লঞ্চ টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বিকেল 5টার দিকে আসা যাওয়া 5 লঞ্চের ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট 3 লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলে পিষ্ট হয়ে নিহত হন 2 জন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ যাত্রার দ্বিতীয় দিন সকাল থেকে লঞ্চ টার্মিনালে ভিড় করছিলেন যাত্রীরা। বিকেলে একে একে যাত্রীবাহী লঞ্চগুলো ঘাট থেকে ছেড়ে যাচ্ছিল। এ সময় আসা যাওয়া লঞ্চ 5 ছেড়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয় জাকির সম্রাট 3। এতে হতাহতের ঘটনা ঘটে। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন শিশু ও নারীসহ 12 জন। আহত হয়েছেন অন্তত 10 জন। এই ঘটনার পর বন্ধ রয়েছে ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ। পুলিশ জানায়, রাত 3টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী 1UP ট্রেনটি পদুয়ার বাজার ক্রসিং পার হচ্ছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাস লাইনের উপর এসে পড়ে। সংঘর্ষ হয় ট্রেনের সাথে। এ সময় বাসটিকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত অন্তত 10 জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলায় হয়েছে এ দুর্ঘটনা। হতাহত আরও বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বন্ধ উত্তরবঙ্গের 3 জেলায় ট্রেন চলাচল। দুপুর 2টার কিছু পরে তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে নীলফামারী পঞ্চগড় রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কোচ উদ্ধার হওয়া সময় সাপেক্ষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজবাড়ির দৌলতদিয়া পদ্মার বুক আজ যেন এক ভয়ঙ্কর ট্র্যাজেডির সাক্ষী। একটি যাত্রীবাহী বাস স্বপ্ন আর গন্তব্য নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সেই যাত্রা শেষ হলো নদীর গভীর অন্ধকারে। বুধবার বিকেল 5টার দিকে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সবকিছু হয়ে যায় এলোমেলো। চিৎকার, আতঙ্ক আর বাঁচার আকুতি ছড়িয়ে পড়ে চারদিকে। বাসটিতে অর্ধ শতাধিক যাত্রী ছিল বলে